আসসালামু আলাইকুম। আজকে একদম হেলদি একটি মেয়োনিজ রেসিপি শেয়ার করতে যাচ্ছি। যারা আমরা মেয়োনিজ মানে বুঝি যে অনেক পরিমাণ তেল ইউজ করতে হয়, তাদের এই সম্পূর্ণ ধারণাকে ভুল প্রমাণিত করে আজকে আমি মাত্র 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এই পারফেক্ট মেয়োনিজটি তৈরি করে দেখাবো। এই মেয়োনিজটি খেতে হবে একদম দুর্দান্ত স্বাদের এবং পুরো রেস্টুরেন্টের মতো, এবং যে কোনো ধরনের স্যান্ডউইচে এই মেয়োনিজ ইউজ করলে স্যান্ডউইচের টেস্টই কিন্তু অনেক চেঞ্জ হয়ে যায়। তো চলুন দেখে নেই। ফার্স্টে আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি এবং সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এখন আমি এর ভেতরে একটি ডিম দিয়ে দিব। মানে ফার্স্টে আমরা একটি ডিমকে পানি পোচ করে নিব, যেটা সহজ কথায়। তো দেখবেন পানিটা যখন একটু গরম হয়ে যাবে আর ডিমটা পানির ভেতর থেকে আলাদা হতে শুরু করবে এবং এক জায়গায় জড়ো হয়ে যাবে, তখন আপনারা ভাববেন যে ডিমটি পারফেক্টভাবে কুক হয়ে গিয়েছে। এমতো অবস্থায় চুলার জালটিকে বন্ধ করে দিবেন এবং সব ডিমটিকে আপনারা একটা পাত্রে তুলে নেবেন। পানি থেকে সুন্দর মতো পানি ঝরিয়ে তুলে নেবেন, যাতে ডিমে বেশি পানি লেগে না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ডিমটিকে আলাদা করে নিচ্ছি পানি থেকে। এখন আমি একটি ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিব পানি থেকে ঝরিয়ে রেখেছিলাম যে ডিমটি, সেই সম্পূর্ণ ডিমটি। এখানে কিন্তু কোনো পানি অবশিষ্ট নেই। আরও এখানে দিচ্ছি 2 কোয়া রসুন। আরও আমি মেয়োনিজে ইউজ করব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ ইউজ করলে মেয়োনিজের টেস্টটা অনেক ভালো আসে। এবং মিষ্টির জন্য এখানে আমি ইউজ করছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। দেন আমি এখানে দিয়েছি সামান্য পরিমাণ লবণ আর একটু গোলমরিচের গুঁড়া স্বাদের জন্য এবং একটু ঝালের জন্য। তারপর আপনারা যদি মেয়োনিজটাকে 2 থেকে 3 দিন বা অ্যাটলিস্ট 1 সপ্তাহ ভালো রাখতে চান, তাহলে আপনারা এখানে দিয়ে দিবেন একটু ভিনেগার। দেন আমি এখানে সামান্য পরিমাণ ভিনেগার দিয়েছি। আর দেখতেই পেরেছেন মাত্র 1 টেবিল চামচ পরিমাণের মতো তেল দিয়েছি। তারপরে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিলেই দেখবেন একটি পারফেক্ট মেয়োনিজ তৈরি হয়ে যাচ্ছে। তো দেখেই বুঝতে পারছেন যে মেয়োনিজের থিকনেস কতটা সুন্দর এসেছে। তো যারা এভাবে মেয়োনিজ তৈরি করতে চান, অবশ্যই তারা এভাবে মেয়োনিজ তৈরি করবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, যাতে আপনার সাথে সাথে অন্যরাও ভিডিওটি দেখতে পায় এবং এভাবে অন্ততপক্ষে মেয়োনিজ তৈরি করে সার্ভ করতে পারে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে। আসসালামু আলাইকুম।